খোলা আকাশে শত হাজার পাখি উড়ে, কোনো পাখির দাম নাই। মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, ওই পাখির কি দাম? জমিনে বান্দার অভাব নাই, ওই বান্দাগুলোর কোনো দাম নাই। যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই বান্দার মূল্য এত বেশি, এত বেশি, ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি। এজন্য আমি মুরব্বির কি দরকার? আল্লাহ নিজে বলেছেন, আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। হাদিস পড়েছিলাম সংক্ষেপ, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। নিজেরে বিনয়ী মনে করা, নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে? আমার কণ্ঠ, আমি বড়, আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই, আমার এলেমের মতো আর এলেম নাই। বলে তোমার এলেম কত? মাপ দিছুনি, মাপ দিয়া দেখো কয় কেজি হবে। যত এলেমের বাহাদুরি করো না কেন, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো খতিব কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, নাই 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 নাই। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। এ শয়তানের স্লোগান, এটা মুমিনের স্লোগান হতে পারে না। তুমি কত ভালো, কত বড়? কয় বড় বড় যতই বলি, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না। যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 1000 ভাগের 1 ভাগ খাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, সব উলামায়ে কেরামের ইলম যদি এক জায়গায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের সমান হবে নি? হবে? আসহাবী কান নুজুম, রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবীর দাম কত জানো? আকাশের নক্ষত্রের সমতুল্য। আমি মুহাম্মাদের আদর্শটাও যেমন সুন্নাত, আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নাত। ও দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবাদের এত দাম, আল্লাহ নিজে খুশি হইয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরামের ইলমের সমান হবে না। সমস্ত সাহাবাদের ইলম যদি এক জায়গায় করা হয়, রহমতের নবীর সাথে কোনো তুলনা। এবার রহমতের নবীর ইলম কত? নবী খুশি হইয়া বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন, ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন। এক কথায় সব ইলমের মজমুআ, সব ইলমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদের দিয়েছি। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বিড়ি টাইনা ঢুকছেন, সুবহানাল্লাহ আইব কেমনে? আহা, এরে যুবক, কপাল ভালো কিন্তু পুরিয়া ফালাইলি নিজ হাতে। ওই আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। কে? যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে
তরবে ফুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরত মিজানে। এরে নবীর আশিক রে যুবক, তোর কপালের উপরে আমার নবীর কেমন মোহাব্বতের আওয়াজ। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। নবীর উপকার করছে কারা? বিরোধিতা করছে কারা? এই মাঠের বুড়ারা নি। ওই সময়ের বুড়া আবু জাহিল্লা নবীর দুশ্মন, আবু লাহাব বুড়া নবীর দুশ্মন, হ্যাঁ, ওতবা বুড়া নবীর দুশ্মন, সাহেবা বুড়া নবীর দুশ্মন, আর যুবকেরা নবী বন্ধু না দুশ্মন? যুবক লিখে রাখ, 2 থেকে 300, 400, 500 টাকাও যদি খরচ করা লাগে, একটা পেস্টুন বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি, কথাটা ভুলে যাবি না রে বাবা। আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের। মদিনার নবী বলেন, যুবক আমার উপকার করেছে 7 বছর থেকে 11, এর মাঝখানে আমার চাচাতো ভাই হযরত আলী আইসা আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিল। 11 বছরের হযরত আলী এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা। কি হবে? রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলবেন না? এলমেরা এসাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীর নবী এমন দোয়া দিছেন, আল্লাহ ইলমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন। কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে। হযরত আলী বলেন, যুবক ভালো করে লিখে রাখো, অন্তরে ঢুকাও। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট, তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না নাই? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে। মরার পরে না আগে? আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা মি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই। আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক উস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে অকারণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে। মরার পরে না আগে? মেজাজ দেখানোর জায়গা পাও না। মা বাবার সাথে মেজাজ, শিক্ষকের সাথে মেজাজ, আল্লাহ হেদায়াত দান করুন। আর ওজরে বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। একজন আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। মানুষের সৌন্দর্যের নাম কি? এই জন্য নবীর হাদিস পড়ছি, যে ব্যক্তি নিজেরে ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, নাকি? তাহলে নবীজির এলেম কত মনে আসেনি?
আরে ভাই কথা বলেন না কেন? নবী বলেন আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি, অনেক পেয়ে গেছেন? হ্যাঁ অনেক পেয়ে গেছেন। আউয়ালেরটাও পাইছি, আখিরেরটাও পাইছি, মাঝখানেরটা পাই নাই, পাইছি, সব পেয়ে গেছেন। নবী খুশি না বেজার? আল্লাহ কি কয় জানেননি? ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন, আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি ইলমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি। নবী কয় সব পাইছি। আল্লাহ কি কয়? আল্লাহর জবাব দেন, এর মোনাজাত দিয়ে দিই। বুঝেন এই কথাগুলো দরকার আছে না নাই? খুব বুঝেন ভালো করে, খালি আমি ভাব, এই ভাব কমান। নবী কয় সব পাইছি, আল্লাহ কি কয়? সামান্য। আমি উদাহরণ এভাবে দেই, আমার পকেটের ভিতরে 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে। কত? এটা আমি জানি, আর কেউ? আমাকে একজন এসে বলে হুজুর আমারে 1000 টাকা দেন, আমি খুব অসহায়, আমি তারে 5000 দিছি। খুশি না বেজার? চাইছে কত? পাইছে কত? খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি ছিড়ালাইছে। খুশি। এত লাফাও কেন? অনেক পেয়েছি। চাইছো কত? 1। পাইছো কত? 5। তো অনেক পেয়েছি। আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো অনেক না, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব। যেই নবীর কোনো তুলনা নাই, জ্ঞানের কোনো তুলনা নাই, ইলমের কোনো তুলনা নাই, তাকওয়ার কোনো তুলনা নাই, ইখলাসের কোনো তুলনা নাই, আমলের কোনো তুলনা নাই, ইহসানের কোনো তুলনা নাই। রহমতের নবী, এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন, এতটা মর্যাদা দিলেন, সেই নবীও বারবার মুনাজাত করে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি ছোট বানায়া রাখো, আমার নজরে ছোট বানায়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও। আমি যেন কখনো অহংকার বশত হইয়া বলি না আমি বড়, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই, আমার মতো তাকওয়াওয়ালা কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই। বলে তুমি যত বাহাদুরি করো না কেন, সাহাবাদের সমান হতে পারবা না, মুজাদ্দিদে আলফে সানির সমান হতে পারবা না। যত বড় তুমি দাবি করো না কেন, ও আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না, ও আল্লাহর বান্দা কাসেম নানতবির মতো হতে পারবা না, রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না। সব একদিকে ফালাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না। এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না, সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না। নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম। অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও, বলো আমি যা জানি কিছুই না, অজানা অনেক কিছু বাকি। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না বড় খোদা। পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা। কিয়ের খোদা? নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড়। মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লেগে গেছে। ঠিক নি? আহা, ঘটনা কখন শোনাবো, শুনাইয়েই ফেলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত চলতেছে ওমরে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, বাইতুল মালের জিম্মাদার
তখন বানায় দিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছি। একদিন ঈদ আসছে, ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নাম্বার প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहत उराम मकाम। আল্লাহর ভয় তাকওয়া, আল্লাহর ভয় তাকওয়া। আবু উবায়দা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আসেনি? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন? কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি? কথা বুঝেন? আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি আপনারে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন। 2 প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু ওবায়দা ইবনুল জাররাহর মাকাম বাড়ায় দাও। এর নাম কি? তাকওয়া। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান। ও যুবক, ভালো করে মনে রাখি, ওরে যুবক, লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা, রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে। যত বন্ধু বান্ধব পাইছো শুনেলা ওই কথা যেটা লিখতে কইছি, মনে আসেনি? রাস্তার মোড়ে মোড়ে টানাবি। একটা যুবক যদি টানাইতে পারো, সেজদায় যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করুন। আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা, 3 বার কসম খাবো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এবার কথাটা বলতেছি, জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, 3 বার কসম খেয়ে বললাম, এই সব বন্ধু বান্ধবী, নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। আল্লাহর কসম, তোর মৃত্যু পর্যন্ত একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ভেজাল মুক্ত, নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো উলামায়ে আহলে হক। এটা লিখে টানায় দিবি। দুনিয়ার সব বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর, একুরেট পিওর বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম, লিখে টানায় দিবি। এবার তুই বুঝতে হইব যে আসলে এটা কেমনে। এবার বুঝ, বুঝেরই অভাব। কিসের অভাব? আমি বুঝছি টুপির মধ্যে বরকত, জীবন যাবে টুপি ফালাবো না, তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না, এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি দিতে লজ্জা লাগে। বুঝ বুঝ,
আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তাবলীগওয়ালারা পাও ধরে দাড়ি রাখো, পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো, ওলামায়ে কেরাম পাও ধরে দাড়ি রাখো, দাড়ি লম্বা করো। জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো। বুঝ নাই, বুঝ হয় না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। আমি মসজিদে ঢুকতে আরাম, না ঢুকলে লজ্জা। তোমার মসজিদে ঢুকতে লজ্জা। আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। অথচ তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা আলাদা। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমি বক্তার জন্য 3 কাফন, আপনি শ্রোতার জন্য 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, তাহলে কাফন হবে সব এক, কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি বড় হুজুর, আমি বক্তা, আপনি শ্রোতা, কত ভাব। আপনি ডাক্তার, আমি রোগী, কত ভাব। যত ভাব দেখাও রে মুমিন, সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে। এরে নবীর আশিক, কি সমস্যা? এই বৃষ্টিতে এই অবস্থা, তা তো কুমিল্লা, ফেনী, নোয়াখালীর তুফান হওয়া দরকার। দেখছেন, এই হলো ইমানের হালাত। এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বয়ানের মূল কথা হলো মুরব্বি লাগবে নি। দ্বিতীয় কথা, অযুবক এই জমিনে ওলামায়ে কেরামদের মতো আপন জমিনে আর কোনো বন্ধু নাই। ওই ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নিজের ঈমান, নিজের আমল পরিশুদ্ধ করে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضا